আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা কোরআনের একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ সূরা সূরা আল আসর নিয়ে আলোচনা করব। এটি মাত্র ৩ আয়াতের হলেও পুরো জীবনকে সঠিক পথে চালানোর জন্য যথেষ্ট। শ্রী নাজিলের প্রেক্ষাপট শানে নুজুল। বেশিরভাগ মুফাসসিরের মতে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। তখন মুসলমানরা সংখ্যায় অল্প আর কাফেরদের দ্বারা নির্যাতিত হচ্ছিল। এই আয়াতগুলো তাদের ধৈর্য, ঈমান ও একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়ার গুরুত্ব বোঝাতে নাজিল হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি মানুষ এই সূরাটির উপর গভীরভাবে চিন্তা করত তাহলে এটি তাদের জন্য যথেষ্ট হতো। তাফসীর ইবনে কাসির থেকে, অর্থাৎ এই সূরা জীবনের পূর্ণ দিক নির্দেশনা দেয়। ঈমান, সৎকর্ম, সত্য ও ধৈর্য। আয়াতের ব্যাখ্যা। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ সময়ের কসম করেছেন, যা মানুষের জীবন ও আমলের মূল পুঁজি। সময় নষ্ট মানেই জীবন নষ্ট। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে ইনসান বলতে সব মানুষ বোঝানো হয়েছে, শুধু পরবর্তী আয়াতে উল্লিখিত ব্যতিক্রম ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। শুধু বিশ্বাস করলেই হবে না, তার সাথে সৎকর্ম থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দিয়েছে। সত্যের কথা বলা, অন্যকে হক শেখানো, এটি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। সত্য পথে থাকতে গেলে ধৈর্য অনিবার্য। শত্রুর কষ্ট দুনিয়ার পরীক্ষায় টিকে থাকার জন্য। শিক্ষণীয় বিষয়। সময় মানুষের সবচেয়ে বড় পুঁজি, এটি নষ্ট করা সবচেয়ে বড় ক্ষতি। সফলতা পেতে হলে 4টি শর্ত জরুরি: ঈমান, সৎকর্ম, সত্যের দাওয়াত ও ধৈর্য। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক দায়িত্বও শেখায়। ধৈর্য ছাড়া সত্যের পথে থাকা সম্ভব নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই সূরাটি যেন প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, সময় ফুরিয়ে যাচ্ছে আর প্রতিটি মুহূর্ত আমাদের আখেরাতের জন্য প্রস্তুতির সময়।